আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এর হোম ল্যাব রেডি করব আজকে। দেখেন, কথাগুলো কি বোঝা যাচ্ছে না রিপিট হচ্ছে? অন্য কেউ একজন কনফার্ম করুন। হ্যাঁ বোঝা ভাইয়া, যাচ্ছে। বোঝা যাচ্ছে। ওকে। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা ইভিএনজি ব্যবহার করব। আমাদের ভার্চুয়াল ল্যাবের জন্য। হ্যাঁ। তো এখানে আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে কমিউনিটি এডিশনে যাবেন। পরে ডাউনলোড লিঙ্কস। তো এখানে আমরা একটু চেক করে নিব যে ভিএমআর ওয়ার্ক স্টেশন এখানে ইনস্টল আছে কিনা। ভিএমআর ওয়ার্ক স্টেশন এখানে দেখছি সেট আপ করা আছে। একটু ভার্সনটা চেক করব। এটা দেওয়া আছে 17.6। ওকে। এরপরে হচ্ছে আমাদের যে এখানে যে ফাইলটা, সেটা মেগা মিরর দিয়ে অথবা ডিরেক্টলি যে কোনো ভাবে আমরা ডাউনলোড করতে পারলেই হচ্ছে। জাহিদ ভাই, ডাউনলোড করা আছে? ভিএমআর পাইথন টেক্সট ইমেজ কমিউনিটি প্রবলেম। হোপফুলি এটা ঠিক। আই আছে। ওকে, তাহলে ফার্স্ট যে কাজটা হবে আমাদের, আমাদের ভিএমআর ওয়ার্ক স্টেশন এটা ইভিএনজিটা আমরা দিব। নিউ ভার্চুয়াল মেশিন। নেক্সট। এখানে পাথটা বলে দেওয়া আছে। ভার্চুয়াল মেশিন নেম, এটা আমরা ইউএনজি। নেক্সট। এখানে ডিস্ক সাইজ দেওয়া আছে হচ্ছে 20। এটা বাড়াই দিতে পারি, বাড়াই দেওয়াটা বেটার হবে। লাইক দিলাম হচ্ছে 64। কাস্টমাইজ হার্ডওয়্যার, এখানে গেলে আদার্স অপশন গুলো পাবো আমরা। মেমোরি কতটুকু এখানে? টোটাল মেমোরি সম্ভবত 8 জিবি। আমরা এখানে 4 জিবি নিচ্ছি। প্রসেসর 4টা।
এটাকে অবশ্যই চেক মার্ক থাকতে হবে। এটা দিব হচ্ছে আমরা VMnet 8। বাকি সেটিং গুলো যা আছে ঠিক আছে। তারপরে ক্লোজ। তারপর আমরা কি করবো, ফিনিশ করবো। প্রসেসটা স্টার্ট হয়েছে এখন। এন্টার। অপারেটিং সিস্টেম ইনস্টল করছে। এখানে আসলে বেসিক্যালি একটু সময় লাগবে। হুম। জাহিদ ভাই এন্টার প্রেস করেন। হ্যাঁ, তারপরে আবার এন্টার দেন। সরি, ওয়ান টু কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ দেন। এখন মূলত ইনস্টলেশন প্রসেসটা স্টার্ট হয়েছে।
এন্টার দেন। ইভিএনজি লগ ইন। লগ ইন, এখানে ইউজার হচ্ছে রুট। রুট টাইপ করেন, এন্টার দেন। পাসওয়ার্ড হচ্ছে ইভিই। আচ্ছা, কমপ্লিট হবে।
হ্যাঁ, লগ ইন করেন ভাই। ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড ইফ। টাইপ দ্য রুট পাসওয়ার্ড। ওকে দেন, মানে এন্টার দেন, এন্টার যা আছে তাই এন্টার দেন। শর্ট নেম ওকে, হ্যাঁ দেন এন্টার দেন। এন্টার। ডিসিপি, হ্যাঁ ওকে। ওকে দেন। ডিরেক্ট কানেকশন, হ্যাঁ ওকে। এবারে আইপি পেয়ে গেছে। রুট ইফ, আবার লগ ইন করেন। ইউজার আইডি ভুল হয়েছে। ওকে, সাকসেসফুলি লগ ইন। এইবার আপনার পিসিতে নেটওয়ার্কের অপশনে যান। ওয়াইফাই, হ্যাঁ, ওই যে ওয়াইফাই ওখানে রাইট ক্লিক করলে আসবে। ওয়াইফাই আইকনের ওখানে, হ্যাঁ, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। ওকে, এবার এটা আসবে হচ্ছে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং, একবারে নিচে। এইখানে দেখেন ভিএম, উপরে 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 ভিএম নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেওয়া আছে কত, ভিএম নেট 1। আচ্ছা আচ্ছা, এই যে উপরেরটা ভিএম 1 নেটওয়ার্ক অ্যাডাপ্টার 8। এটা মূলত কমিউনিকেট করতেছে। তার মানে এটা অ্যানাবল ছিল। তো এখানে দেখবেন এডিট, হ্যাঁ এই IPv4 এই অপশনটা ক্লিক করেন। আমার এখান থেকে সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ, এবার প্রপার্টিসে যান। এখানে অবটেইন এন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, হ্যাঁ আচ্ছা, এটা ক্যান্সেল দেন তাহলে। ক্যান্সেল। আচ্ছা, তাহলে আমরা
আইপি অ্যাড্রেস কি পাইছে সেটা দেখতে চাচ্ছি। টিসিপির মাধ্যমে এখানে আমার আইপি অ্যাড্রেস পাইছে এটা 43.1। আর এখানে হচ্ছে ইভেন্ট যেটা আমরা সেট আপ করছি, সেটা আইপি পাইছে হচ্ছে 43.128, একই ব্লকের আইপি। আচ্ছা, এবার আমরা ব্রাউজারে যাব। আমাদের ইভেন্ট সেট আপ ডান। একটু ব্রাউজারে যান। হ্যাঁ, ওইখানে আইপিটা লেখেন। আর একটা ট্যাব নেন। এটা এই ট্যাবটা থাকে, এই ট্যাবটা থাকে, আর একটা ট্যাব নেন। 192.168.43.128, মানে ইভেন্ট যে আইপিটা পাইলাম। এন্টার দেন। এই যে লগ ইন পেজ চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এটার ডিফল্ট ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ইভ। সাইন ইন করেন। আচ্ছা, সেভ করে রাখতে পারেন। এরপরে নতুন একটা ল্যাব তৈরি করেন। এই যে এটা। হ্যাঁ, এখানে একটা নাম দেন সিসিএল। তারপরে সেভ করেন। আচ্ছা, এখন আমার আইওএসটা লাগবে। রাইট ক্লিক করলে এখানে এই যে অ্যাড নোড যখন দিব, সিসকো, সিসকোর কোনো আইওএস এখানে নাই। হ্যাঁ, আইওএস নাই। তো আইওএস আমাদের কি করতে হবে? ডাউনলোড করতে হবে। ড্রাইভের লিঙ্কটা আছে, বা ড্রাইভ থেকে ডাউনলোড করতে লিঙ্ক কিনা। ড্রাইভের লিঙ্কটা আরেকবার দিলে ওখান থেকে। ড্রাইভের লিঙ্ক, আচ্ছা, কেউ একজন দিয়ে দেন ড্রাইভের লিঙ্কটা। যে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। সিসকো, উপরে দুইটা। উইন এসিপি ডাউনলোড করা আছে। তবে আচ্ছা, চলো, উইন এসিপিটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমি করেছি।
এটারে কি ডাউনলোড করা আছে আগে উইনএসসিপি? না ভাই। বেলাল ভাই, উইন এসসিপি ছাড়া কি আমরা কুটি বা সিকিউরিটি সিআরটি দিয়ে কাজ করতে পারবো না? উইনএসসিপি ছাড়া আপনি ফাইলজিলা ব্যবহার করতে পারেন, এটা ফাইল ট্রান্সফার করার জন্য। ও, আপনার ফাইল পিসি ট্রান্সফার করার থেকে, জন্য। আপনার পিসি বুঝতে থেকে পারছি। আপনার ইয়াতে, ইভিএনজি মেশিনে। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই যে ডাউনলোড লিঙ্ক। এটা তো স্লো। আচ্ছা, বিশেষ করে একটা ওএস ডাউনলোড হচ্ছে। এটা কত এমবি? 11 এমবি ফাইল। 11 এমবি ফাইল যদি 5 মিনিট লাগে। এটা ডাউনলোড হোক, এখান থেকে নিচে উইন্ডোজ ক্লায়েন্ট প্যাক, এটা আমাদের লাগবে। এটা কি ডাউনলোড করছিলেন ইন্টিগ্রেশন প্যাকটা? না, ইন্টিগ্রেশন প্যাক নাই। ব্রাউজারে যান, এটা হলে তাড়াতাড়ি হবে। এটা হয়ে গেছে। তো উইন্ডোজ সেভেনটা বাকি আছে।
উপরেটা ইনস্টল করে ফেলেন। দেন নেক্সট দেন। ওকে। নেক্সট। 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 ইনস্টল। সিলেক্ট এন্ড অ্যাপ দিস। এটা ক্যান্সেল। কই থেকে আসলো কি এটা? এটা বাদ দেন। নেক্সট। নেক্সট। নেক্সট দেন। নেক্সট। হুম। নেক্সট। ইনস্টল। নেক্সট ডাউনলোড সেশন। এগ্রি। ইনস্টল। ক্লোজ। রিবুট আই চাচ্ছে। ওয়ান্ট টু ম্যানুয়ালি রিবুট লেটার। পরে রিবুট দেন। আচ্ছা, এবার উইনএসসিপিটা ইনস্টল করেন।
Install for all users, then enter the accept. Next, next, install. ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন কাজ হচ্ছে ইভিএনজি তে লগ ইন করতে হবে ওএনএসসিপি দিয়ে। এটা ক্লোজ করে দেব। হোম, ওএনএসসিপি তে ক্লিক করেন। এখন আমাদের কাজ হচ্ছে লগ ইন করা আর কি। এসএফটিপি সিলেক্ট আছে, আর ইভিএনজির আইপি হচ্ছে 192.168.43 ছিল, তাই না? ইউজার নেম হচ্ছে রোহিত, পাসওয়ার্ড হচ্ছে ইভিএনজি। এখানে রুট ফোল্ডারে আসছে এটা, হ্যাঁ। রুট ফোল্ডার থেকে আমাদের যেতে হবে পিটি ম্যাটল্যাব অ্যাডভান্স কেমন, হ্যাঁ, এইখানে আমার ফাইলটা থাকবে। আচ্ছা, এইখানে আমরা ডাউনলোড, ডাউনলোডে আমাদের ফাইল হচ্ছে রিসেন্ট গুলো কি করে না, ডাউনলোডে আছে না সব ফাইলগুলো। ইউজার ডাউনলোডস।
দেখাচ্ছি। ছোট এস, পারমিশনটা দিতে হবে। ইন্টারনেটের কি অবস্থা? এটা ইনস্টল করছেন, ব্রাউজ করে দেন।
এবার পুটিটা ইনস্টল করো। ফিনিশ। ডাবল ক্লিক হয়েছে আমার। ক্লোজ করে দেন এটা। ইনস্টল করবো ওটা? ক্যান্সেল ক্যান্সেল। ও, শেষ। পুটি লাগবে না? হুম হুম। 192.168. 43. 28. Vote. যেটা করতে হবে সেটা হচ্ছে সিসকো আমরা যেটা সেট আপ করতেছি, যে এটা বিআইএস। আমাদের আপলোড টাপলোড করা হয়ে গেছে সব। হ্যাঁ, আমি শুধু পারমিশনটা দিতে হবে। লাস্টের এই লাইনটা কপি করলে পারমিশন ডান। এরপরে হচ্ছে নোড সিসকো। যে দুইটা আমরা অ্যাড করলাম আর কি। হ্যাঁ, ওটা ডিফল্ট এটা থাকতেছে। ডিফল্ট যেটা আছে ওটা আমরা রাখতেছি দুইটা। আর এখানে সুইচ নিতে চাইলে একইভাবে উম, করতে চাইলে এভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে একটার সাথে আরেকটা ইয়ে করে দিতে হবে। রাউটার 1 G0/0, রাউটার 2 G0/0। এখান থেকে এখান থেকে এটাতে কানেক্ট করতে চাইলে ডিফল্ট যেটা ইন্টারফেস আছে ওটা ইয়ে করে দিলাম। এটাও তাই। এখন আমরা একটা রাউটার যদি অন করতে চাই, রাইট ক্লিক করে স্টার্ট। এটাতে ক্লিক করলে হ্যাঁ, এই যে এসএসএস টেলনেটের একটা অ্যাপ্লিকেশনের যে আমরা পুটি ইনস্টল করছি না ডিফল্ট, তো পুটিতে লগ ইন করছে।
যাই হোক, কোনো কারণে এটা আসতেছে। কারণ আজকের ল্যাবে আমরা যেটা করলাম, ইভিএনজি সেট আপ করার পরে শেষ করে আইওএস ইমেজ কিভাবে এখানে ইনসার্ট করতে হয় সেটা দেখলাম। হ্যাঁ, এখন এই পিসিটা একটু রিবুট করা লাগবে। রিবুট করে বাকি জিনিসগুলো হচ্ছে আমাদের কাজ করতে হবে, বুঝছেন? তাহলে আজকে আমরা আপাতত এতটুকুই রাখি। পরের অংশটুকু, ভাইয়া শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। ওকে। তো এখানে আমরা যেটা এখন আপাতত করলাম, এই যে এরকম একটা ব্রাউজার নিয়ে আসতে পারছি, রাউটারের অ্যাড করার একটা অপশন চলে আসছে, যে রাউটারে কিভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে। ফার্দার যে কাজগুলো বাকি থাকলো, যেটা হচ্ছে সিকিউর সিআরটি। হ্যাঁ, যে এখানে ক্লিক করলে সে সিকিউর সিআরটিতে অটোমেটিক্যালি লগ ইন হবে আর কি। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব, সিকিউর সিআরটি ইনস্টল করব এবং আমাদের ইভিএনজির প্রতিটা রাউটার আমরা সিকিউর সিআরটি দিয়ে ওপেন করতে পারবো, এরকম একটা ব্যবস্থা করে ফেলবো আর কি। সিকিউর বেলাল সিআরটির ভাই, সুবিধা হচ্ছে যে ট্যাব বাই আসবে, এটা মেনটেন করা ইজি আর কি। হ্যাঁ ভাই। ভাই জাস্ট একটা কোশ্চেন। থ্যাংক ইউ, মানে আপনি মোটামুটি সেট আপটা করে দিচ্ছেন। এখন জাস্ট একটু মানে ইন জেনারেলি যে জিনিসগুলো আমরা ইনস্টল করলাম, যেমন এই যে উইন্স এসসিপি, তারপরে এই যে পুটি, তারপরে এই যে হুম এই হুম। এই জিনিসগুলো একটা জাস্ট আইডিয়া, মানে এই অ্যাপস গুলা বেসিক্যালি যে ইন্টারকানেকশন গুলা, এই টোটাল জিনিসটা হুম মিলে হুম তো আমার টোটাল ল্যাবটা হলো। তো এই জাস্ট হুম এই হুম। জিনিসটা একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার করা দরকার, মানে এই পুটি দিয়ে আচ্ছা। আমি আসলে কি ওকে করতেছি, উইন এসসিপি দিয়ে কি ওকে করতেছি, বা ওকে এটা কেন ওকে ওকে লাগতেছে। ওকে 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 ওকে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা যেটা করছি যে ভিএমআই ওয়ার্ক স্টেশন আর কি। হ্যাঁ, এটা কেন দেওয়া লাগছে? এটা দেওয়া লাগছে এই জন্য যে আপনাদের ইভিএনজির যে আইওএসটা আর কি, হ্যাঁ, ওটার ব্যাকএন্ড হচ্ছে উবুন্টু। কারণ উইন্ডোজের উপরে তো আর উবুন্টু সরাসরি দেওয়া যাবে না, তাই না? এই জন্য আমাকে কি করতে হয়েছে, একটা ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয়েছে। হ্যাঁ, যে ভিএমআর ওয়ার্ক স্টেশন। এই ভিএমআর ওয়ার্ক স্টেশনে আমি ভিএম গুলো আলাদা আলাদা অপারেটিং সিস্টেম নিতে পারবো, সমস্যা নেই। এই জন্য আমাদের ভিএমআর ওয়ার্ক স্টেশন নিতে হয়েছে। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে আমরা অ্যাক্সেস করব হচ্ছে ল্যাবে। ওই ল্যাবটা কার ভিতরে থাকবে? ওই উবুন্টু যে সার্ভারটা আমরা রেডি করলাম বা ভিএমটা রেডি করলাম ওইটার ভিতরে থাকবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের ইভিএনজি যে আইএসও ফাইল, ওই আইএসও ফাইল দিয়ে আমাকে একটা ভিএম তৈরি করতে হবে, ভিএমআর ওয়ার্ক স্টেশন। ভিএমআর ওয়ার্ক স্টেশন মূলত কি করবে, যে আমার যে পিসিটা আছে এই পিসির একটা অ্যাডাপ্টারের সাথে কমিউনিকেশন করবে। এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএমনেট 8, এখানে একটা সাবনেট সে অ্যাসাইন করবে। এটা আসলে বেসিক্যালি ডিএসসিপি এর মাধ্যমে অ্যাসাইন হয়। যে এখান থেকে যদি আমরা দেখি যে ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিং, এখানে দেখেন ভিএমনেট 8 এর ক্ষেত্রে আমার ক্ষেত্রে যে আইপিটা দেওয়া আছে 192.168.81.0, আপনার ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে 43.0। এইভাবে মেশিন টু মেশিন আলাদা আলাদা হবে আর কি। হ্যাঁ, তো এই ব্লক থেকে সে কি করবে, একটা আইপি অ্যাসাইন করবে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এই ভিএম, ভিএম এটা, আর আমার ফিজিক্যাল মেশিনের অ্যাডাপ্টার হচ্ছে ভিএমনেট 8।
তাহলে ফিজিক্যাল মেশিন যাতে করে এই ভিএম এর সাথে কমিউনিকেশন করতে পারে, এর জন্য এই ভার্চুয়াল অ্যাডাপ্টারটা ব্যবহার করা হয়। এই ভার্চুয়াল অ্যাডাপ্টার দিয়েই আমরা কি করতেছি, ব্রাউজারে গিয়ে ইভেন্টের যে আইপিটা পাচ্ছি ওই আইপিতে আমরা ব্রাউজ করতেছি। আচ্ছা, এটা গেল। এখন আমাদের ব্রাউজার সহ ইভিএনজি একটা আইপিতে সেট আপ হইল। এখন আমার দরকার এখানে রাউটার, আমার তো মেইন কাজ হচ্ছে রাউটার এবং সুইচ। রাউটার এবং সুইচ গুলো আমাদের এই ওয়ার্কিং এনভায়রনমেন্টে নিয়ে আসা। তাহলে রাউটার এবং সুইচের আইওএস গুলো ডিফল্ট ইভিএনজি এর এই প্যাকেজের ভিতরে থাকে না। কি করতে হয়, এই রাউটার এবং সুইচের আইওএস গুলো ডাউনলোড করে নিতে হবে। এজন্য আমরা প্রথমে কি করলাম, ডাউনলোড করলাম। ডাউনলোড করে ওই ইভিএনজির যে ভিএমটা, ওই ভিএম এ উইনএসসিপি দিয়ে লগ ইন করে আমরা আইওএস গুলো কি করলাম, আপলোড করলাম। আপলোড করার পরে একটা ফাইল যখন মানে লিনাক্স মেশিনে আপলোড হয়, তো ওইটার পারমিশন কি করতে হয়, ফিক্স করতে হয় আর কি। হ্যাঁ, নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে আমরা রাখছি। তো রাখার পরে কি করছি আমরা, ওই ফাইলের পারমিশন ফিক্স করার জন্য একটা লাইন আমরা ইভিএনজির যে অফিসিয়াল ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে কপি করে, এটা যেহেতু সিএলআই কমান্ড, এই জন্য আমাদের কি করতে হবে, একটা সিএলআই টার্মিনাল লাগবে। সেটা সিকিউর সিআরটি হতে পারে অথবা পুটি হতে পারে। হ্যাঁ, তো আমরা ওইখানে পুটিটা ডাউনলোড করছি। পুটিটা অনেক ভাইয়া ছোট একটা এটাকে সিএলআর বলে না এসএসএইচ বলে ভাইয়া? এসএসএইচ। সিএলআই, এসএসএইচ এর মাধ্যমে আপনি হচ্ছে লগ ইন করার পরে যে কমান্ডটা দিচ্ছেন, ওই হ্যাঁ, কমান্ডটা হচ্ছে হ্যাঁ, সিএলআই হ্যাঁ। কমান্ড, কমান্ড লাইন ইন্টারফেস। ও ঠিক আছে, গ্রাফিক্যাল আচ্ছা, ইন্টারফেস, বাট বুঝছেন? হলো কমিউনিকেশন চ্যানেলটা হচ্ছে এসএসএইচ, রাইট? এসএসএইচ, এসএসএইচ, হ্যাঁ, কমিউনিকেশন চ্যানেলটা হচ্ছে ওকে। এসএসএইচ। এসএসএইচ এর মাধ্যমে একটা টার্মিনাল সফটওয়্যার, ফুটি হচ্ছে একটা টার্মিনাল সফটওয়্যার। এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করে আমাকে ওই কমান্ডটা দিতে হবে। এই জন্য আমি ফুটিটা ডাউনলোড করলাম, যে ওইটার জন্য আমি কমান্ড লাইনে দিতে পারি। আচ্ছা, পুটি ডাউনলোড করার উদ্দেশ্য ছিল এটা। তারপরে পারমিশনটাকে ফিক্স করার পরে আমরা এই রাউটার এবং সুইচ আমাদের এই ওয়ার্কিং এনভায়রনমেন্টে একটা ল্যাব তৈরি করলাম। ল্যাব তৈরি করে ওয়ার্কিং এনভায়রনমেন্টে কিভাবে নিতে হবে সেটা দেখলাম। কয়টা ইন্টারফেস নিব, বা কয়টা রাউটার নিব, বা কয়টা সুইচ নিব, ওই জিনিসগুলো আমরা দেখলাম। হ্যাঁ, এখন এই পর্যন্ত আমরা যতটুকু করলাম এতটুকু, এর ভিতরে দেখেন আর কোনো কোয়েরি আছে কিনা, যে কোনটা কেন নিলাম ওটা আমি বললাম। সিকিউরিটি সিআরটির দরকার নাই, আপনি যদি পুটি ইউজ করেন তাহলে সিকিউরিটি সিআরটির তো দরকার নাই। সিকিউর সিআরটির সুবিধা হচ্ছে যে আপনার এই যে পুটি হচ্ছে আলাদা আলাদা উইন্ডো তৈরি করবে, আর সিকিউর সিআরটিটা হচ্ছে একটা সিঙ্গেল একটা উইন্ডোতে যে আলাদা ট্যাব হিসেবে আসবে। হ্যাঁ, তখন সে ওই পুটি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিরক্ত লাগবে। বুঝতে পারছেন, পুটি বিরক্ত লাগবে, না, যেমন আমি এইটা এই যে জুনিপার রাউটারে হচ্ছে এখন হচ্ছে পুটি ইউজ করতেছি, তার জন্য আমি বললাম আর কি। হুম হুম কারণ হুম। আমার আমার যে স্যামসাং থেকে যে ল্যাপটপ দিছে ওখানে আবার হচ্ছে ওরা সিকিউরিটি সিআরটি একসেপ্ট করে না ওদের কমপ্লায়েন্সে। ওর জন্য আমি তাও জুনিপার রাউটারে আমি ওইটা হচ্ছে পুটি ইউজ করতেছি। ওইটা ওইটা মনে করেন চাকরির ক্ষেত্রে ভিন্ন জিনিস। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যাও। তো এটা হচ্ছে সিকিউর সিআরটি, মানে অনেক ফ্রেন্ডলি আর কি। তো আপনি পুটি দিয়েও করতে পারেন। পুটি দিয়ে করলে কি হবে, যে পুটি হইলে আপনার আলাদা আলাদা উইন্ডো এখানে আসবে আর কি পুটির জন্য। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাদের ওই যে মেশিনটাতে ল্যাবটা রেডি করতেছিলাম, ও একটা রিবুট চাচ্ছিল আর কি। হ্যাঁ, ওই জন্য আমি আজকে শেষ করে দিলাম। যে আজকে জাহিদ ভাই হচ্ছে কার পিসিতে যেন করলাম, জাহিদ ভাইয়ের পিসি নাকি? জি, আমার পিছিয়ে ভাই। হ্যাঁ, জাহিদ ভাইয়ের পিসিটা তাহলে একটা রিবুট দিয়ে যে জি, অবস্থায় আছে এখন আপাতত এই অবস্থায় রেখে দিবেন। জি। নেক্সট ক্লাসে আমরা এই যে মনে করেন হচ্ছে সিকিউর সিআরটি, তারপরে হচ্ছে ওই যে কনসোলে মেসেজ গুলো আসা, লগ ইন, ওই জিনিসগুলো দেখাই দিব। যেমন এই যে এখানে চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, এই অংশটুকু বাকি থাকতেছে, এই অংশটুকু আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব। ওকে ভাই। তাহলে মোটামুটি ল্যাবের যে ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে সবার আর কি। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে, আমাদের 90% কাজ শেষ আর কি। হ্যাঁ, আমার মনে হয় ভাই ওই যে বাকি যারা দেখলো আজকে তারাও নিজেদের ল্যাপটপে করে ফেলুক, তাহলেও কাজটা তাহলে হ্যাঁ, সবার হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ, তাই না হ্যাঁ, হ্যাঁ, আরিফ ভাই, রাইট। এটা করে ফেলেন। আপনার ল্যাপটপে করছেন নাকি পরে করবেন? না, আমি এখনো করি নাই, দেখি পরে করবো, আমার পার্সোনাল এই ল্যাপটপটা এই নিয়ে এসে ভিডিওটা করবো।
না, এই ভিডিওটার ভিতরে সব প্রসেস গুলো তো আছে সুন্দর করে, সো ওইটা হুম দেখে হ্যাঁ, হুম দেখে আমরা সবার পিছিয়ে করে ফেলি, তাহলে সবার প্র্যাকটিসও হয়ে গেল, প্লাস হুম জিনিসটা হুম। ক্লিয়ারও হয়ে গেল কনসেপ্টটা। তাইলে আমরা ওকে। ওই যে বাকি কাজগুলো ইজিলি করতে পারবো, সবার হ্যাঁ, কাছেই প্র্যাকটিস ল্যাব থাকলো আর কি। হ্যাঁ। আর ল্যাব হাতের কাছে না থাকলে কিন্তু ওই প্র্যাকটিস না করলে মনে থাকবে না কিন্তু, হ্যাঁ, এটা একটা জি জি, এই বড় জন্য। বিষয়। হ্যাঁ। তো এই ছিল আজকের কথাবার্তা আর কি। আপনাদের কোনো কোয়ারি না থাকলে আজকে জি ভাই। ক্লোজ করি আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ সবাই।